8 নম্বর পাপ মোচনকারী বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত সালাত যদি আদায় করেন, আপনি মনে হচ্ছে বিষয়টি সহজ না। 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে, যেখানে জামাতে যাওয়া সম্ভব হচ্ছে, সম্ভব না হয়তো সেটা আলাদা কথা। আর ওয়াক্তে আদায় করা 5 বার গোসল করার মতো হাদিস তো জানাই আছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর আয়াত, আচ্ছা বলো তো, লাউ আন্না নাহারান ফি বাবি আহাদিকুম, তোমাদের বাড়ির সামনে যদি নদী, দূরে নদী থাকলে মাঝে মধ্যে যাওয়া হয়, কিন্তু বাড়ির সামনেই, হ্যাঁ, বাড়ির গেট থেকে বেরোলে নদী, তাহলে গোসল করতে 5 বার গোসল করতে বা কোনো অসুবিধা আছে? নদী, আর পানি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পানি, কোনো অরুচিও নেই। যদি তোমাদের বাড়ির দরজার সামনে একটি নহর নদী থাকে, ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসান, 5 বার করে যদি এনে গোসল করে, হাল ইয়াবকা মিন দারানি শাই, শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে, ধুলোবালি থাকবে? কালু সাহেব লা ইয়াবকা মিন দারানি শাই, কোনো ময়লা আবর্জনা থাকবে না। কাল ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এটি হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উপমা, দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিহিন্না আল খাতা, এর মাধ্যমে আল্লাহ গুনাহগুলিকে মিটিয়ে দেন, মুছে দেন, পরিষ্কার করে দেন, দূর করে দেন।